চট্টগ্রাম ছোটবোল যে পুলিশ লাইন সংলগ্ন বশির আহমদ সড়ক রয়েছেন, সেটি দীর্ঘদিনে তো একেবারে কাঁচরা এবং জলাবদ্ধতা, সেটি একেবারে পরিপূর্ণতা ছিল না, অপূর্ণতা ছিল, যেখানে সাধারণ মানুষ হাঁটা চলা তাদের জন্য একেবারে দুষ্কর ব্যাপার ছিল। এখানকার স্থানীয় এলাকাবাসী কামাল সর্দার মুস্তফা এবং কামাল সর্দারের ছেলে যারা রয়েছেন, আমি আরো অনেকের নাম নিচ্ছি না, তাদের উদ্যোগে চট্টগ্রাম এবং রুবেল ভাই ছিল, এবং তাদের উদ্যোগে চট্টগ্রাম সিটি মেয়র একদম ডক্টর শাহাদাত হোসেন তিনি আজকে এই রোডটি নিজে এসে তত্ত্বাবধান এবং তিনি দেখাশোনা করেন, এবং ফুটপাতে যে দোকানগুলি আমরা দেখেছি একেবারে ব্যানার লাগিয়ে স্টিল লাগিয়ে তারা একেবারে স্থায়ীভাবে তাদের যে আয়ত্তে নিচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সেটি উচ্ছেদ নিজ হাতে করেছেন এবং বলে গিয়েছেন আজকে বিকেল থেকে যদি কোনো এখানে দোকান ফুটপাতে তারা বসে এবং দখল করে, স্থানীয়দেরকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে এবং এটা যেন তারা নিজ দায়িত্বে ভেঙে দেয়। যদি কোনো কিছু হেল্প করা লাগে মেয়র সরাসরি এসে আবার সেখানে হেল্প করবে। আরেকটা জিনিস জানিয়ে রাখি, আমার পিছনে ওয়াসা একটি জায়গা প্রায় 50 ফিট জায়গা তারা কাজের জন্য দখল করে রেখেছে। তাদের কাজটা দীর্ঘদিন, তারা কাজটা সঠিক সময় শেষ করতে পারছে না, যার জন্য এই রাস্তাটা কার্পেটিং করতে পারছে না। এখন আমরা দেখেছি আমার পিছনে ইটের কংকর দিয়ে বালু ফেলিয়ে কার্পেটিং এর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, এবং ওয়াসার সাথে কথা বলেছে দ্রুত তাদের কাজ শেষ করার জন্য। ওয়াসা বলছে একটু সময় লাগবে। এখন সিটি কর্পোরেশন ডক্টর শাহাদাত হোসেন তিনি বলছেন ওয়াসার জায়গাটুকু খালি রেখে বাকি জায়গাটুকু সাধারণ মানুষ চলাচল, গাড়ি চলাচলের জন্য রোড কার্পেটিং করে পরিপাটি করে ফেলা। ওয়াসা তারপরে তাদের কাজ শেষ করে তারা তাদের অর্থায়নে ওই কাজটুকু করে দেবে। যে রাস্তার কাজটা চলছে, এখনো রাস্তাটা আমরা ওপেন করতে পারিনি, কারণ এখানে ওয়াসা দীর্ঘদিন ধরে কাজ করছে। এখনো আপনারা দেখেছেন প্রায় 1000 স্কোয়ার ফিটের মতো জায়গা তারা বেস্টন দিয়ে রেখেছে, তারা এখনো কাজটা শেষ করতে পারেনি। তাদের কাজটা শেষ হতে নাকি আরো সময় লাগবে। তো আলটিমেটলি তারপরেও আমরা আমাদের ইঞ্জিনিয়াররা এবং আমাদের যারা ঠিকাদার আছে তারা কাজ শেষ করে ফেলবে। ওই জায়গাটা তারা হয়তো বা করতে পারবে না, কিন্তু অন্য পুরো রাস্তাটা করে ফেলবে। রাস্তাটা যদি সচল হয়ে যায়, আশা করি এখানে গাড়ি যখন চলতে থাকবে তখন এই ধরনের সমস্যাটা হবে না। কারণ গাড়ি না চললে যেটা হয় যে বিভিন্ন ধরনের লোকজন এখানে ব্যবসা করার একটা সুযোগ পায়। তো আমাদের মিড আইল্যান্ড আছে, মিড আইল্যান্ডে আমরা গাছ লাগাবো, পাশাপাশি দুই সাইডে গাড়ি চলতে থাকবে। বাট আমি ওয়াসাকে বলতে চাই, দীর্ঘদিন ধরে তারা কাজটা করছে, দে আর ভেরি স্লো। তাদেরকে আমরা বারবার বলছি, বলার পরেও তারা কাজগুলো শেষ করতে পারছে না। আসলে সিডি এর দীর্ঘসূত্রিতার মূল কারণ হচ্ছে ওয়াসা। আমি আজকে আপনাদের বলছি, এখানে সিটি কর্পোরেশনের কোনো দোষ নেই, কোনো ইয়া নেই। আমরা অনেক আগের থেকে তাদেরকে বারবার রিপিটেশনে আমরা তাদেরকে কাজগুলো শেষ করতে বলেছি, বাট দে ফেল টু ডু দ্যাট। এবং আমরা আজকেও দেখেন এখানে আমি সরজমিনে এসেছি। তো তারপরে আমি, যেহেতু জনগণ কষ্ট পাচ্ছে, ওই জায়গাটুকু যে জায়গাটা ওয়াসা এখনো পর্যন্ত ঘেরাও দিয়ে রেখেছে, আমি সেই জায়গাটুকু বাদ দিয়ে পুরাটা আমরা রাস্তার কাজ করে দেব। এবং ওই স্পেসটা আমরা বাদ দিলেও আলটিমেটলি দুই সাইডে মানুষ যেতে পারবে এবং গাড়ি ঘোড়া চলতে পারবে। তো ওইটুকু করতে পারলে মানুষের কষ্ট অনেকটা লাঘব হবে। এটা আমরা বারবার তাদেরকে বলছি। আসলে আমাদের এখানে তো কাঠামোতেই আসলে সিটি গভর্নমেন্ট নেই, না থাকার কারণে আসলে আমরা সব সেবা প্রদানকারী সংস্থাগুলো সিটি কর্পোরেশন আন্ডারে কাজ করতে পারে না আর কি। 600 মন্ত্রণালয়ের অধীনে কাজ করে, দ্যাটস দ্য মেইন রিজন। তো আমি মনে করি সিটি গভর্নমেন্ট খুবই দরকার, এবং এটা হলে পরে এই ধরনের দীর্ঘসূত্রিতা অনেকাংশে কমে যাবে। এবং আমরা মনে করি যে এখানে জনগণ আসলে সিডিএতে অনেকদিন কষ্ট পাচ্ছে, এবং সেটা মূলত কষ্টটা হচ্ছে সিডিএ তাদের ওই যে আপনার যে ওয়াসার যে কাজগুলো হচ্ছে সেটার কারণে। তো ওয়াসার কাজের জন্য আমি যেটা বলতে চাই, আমরা তাদেরকে বারবার তাগাদা দিয়েছি। আগামীকালকেও তাদেরকে আমরা ডেকেছি, নতুন ওয়াসার এমডি এখানে এসেছে, ওনাকে বলা হয়েছে যাতে করে কাজগুলো তারা দ্রুত শেষ করে ফেলে। আর যেটা সিটি কর্পোরেশনের কাজ যেটা করেছে সেটা হচ্ছে আমরা খাল পরিষ্কার করেছি, নালা পরিষ্কার করেছি, এবং এখানে পানি উঠেনি। এই কাজটা আমরা করেছি, যেটা সিটি কর্পোরেশনের কাজ, জলাবদ্ধতা মুক্ত একটি শহর, সেটা ইনশাল্লাহ আমরা করে দিয়েছি। এবং আমরা মনে করি যে আগামী যে বর্ষাকাল 6 মাস অথবা 5 মাস যতই হোক না কেন আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ। এই জন্য এখানেও আমি একটা 4 নাম্বার রাস্তায় একটা ব্রিজের পাশে শুনেছিলাম যে কি একটা প্রবলেম হয়েছে, কিন্তু আসলে ফেসবুকে অনেকে হুজুগি ভাবে তারা একটা স্ট্যাটাস দিয়ে দেয়, কিন্তু সরজমিনে আমি দেখলাম ওটা অত বেশি রিস্কি কিছু না, এবং এটা আসলে কাজ চলমান রয়েছে, এটার জন্য ঘাবড়ানোর কিছু নেই আর। তো ইনশাল্লাহ আমি যেটা মনে করি যে জলাবদ্ধতা মুক্ত চট্টগ্রাম, সেটা সিডিএ সহ চট্টগ্রামের ম্যাক্সিমাম জায়গায় আল্লাহর রহমতে এই কয়েকদিন যে বৃষ্টি হয়েছে এতে করে পানি উঠেনি। যেখানে যেখানে পানি জমা থেকেছে সেটা আমরা সর্ট আউট করছি, সর্ট আউট করে আমরা সেগুলো ব্যবস্থা নিচ্ছি। এই রোডটা যখন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ভাই
এই পুলিশ লাইন থেকে উদ্ধার করেন, তখন থেকে আমরা যারা এলাকার স্থানীয় নেতৃবৃন্দ আছে, আমাদের ওয়ার্ড ভিত্তিক যারা নেতা আছে, আমরা সবাই এখানে এসে ওই যে ফুটপাত উচ্ছেদ করার জন্য যারা অবৈধভাবে দোকান করে আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু দেখা গেল ওরা আবার আসি বসে। তো আমার পরামর্শ হলো যে এই যে আজকে মেয়র সাহেব এখানে এসেছেন, এই রুটটা যদি সম্পূর্ণ হয়ে যায়, গাড়ি চলাচলের জন্য যদি রেডি হয়ে যায়, তাহলে আমি মনে করি এখানে ফুটপাত বসার আর কোনো সুযোগ থাকবে না। কারণ এখন যে সব জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন বন্ধ, সেজন্য তারা এসে বসে যাচ্ছে। 17 বছর আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীরা, মন্ত্রীরা উদ্ধার করতে পারেনি। আমাদের জনতার মেয়র ডক্টর সালাহ সাহেব এবং আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরীর সহায়তায় এই রোডটা আমরা উদ্ধার করতে পেরেছি। এটা আপনি জানেন, আপনি নিজেই এটা নিউজ করেছিলেন। এটা নিয়ে আমাদের সাথে পুলিশের সাথে বাকবিতণ্ড, অনেক একটা বড় হেচিং হয়েছিল। তারপর আমাদের মেয়র মহোদয় রাতের 1টার দিকে এসে এটা উদ্ধারের কার্যক্রম করে গিয়েছেন। আমরা যাদের সাথে একটু কথা বলেছি তারা বলছে যে রাস্তাটি পরিপাটি হয়ে গেলে হয়তো দোকানগুলি বসবে না, যদি বসে তারা সেক্ষেত্রে অ্যাকশন নেবেন এবং তারা প্রশাসনকে সেখানে ইনভলভ করবেন যেন দোকানগুলি না বসে। চট্টগ্রাম ছোটবল পুলিশ লাইন্স থেকে মামুন আহমেদ, বীর চট্টলা টিভি। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel